নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি বানিয়ে দেখাবো পমফ্রেট মাছের ঝাল। পমফ্রেট মাছটা ধুয়ে নিয়েছি। পমফ্রেট মাছের ঝাল দেখুন আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে পমফ্রেট মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর নুন, হলুদ, একটা লেবু দিয়ে মাখিয়ে রাখছি। লেবুটা যেহেতু দিচ্ছি, একটু সামুদ্রিক মাছে একটা যেহেতু গন্ধ ওঠে, তার জন্য সেন্ট একটা আলাদা রকম ওঠে বলে লেবুটা কাঁচা তেল মাখিয়ে রাখছি। এটা মাখালে মানে মাছটা সেই সেন্টটা উঠবে না আর কি, খেতেও আলাদা একটা টেস্ট হবে পমফ্রেট ঝাল। পমফ্রেট মাছটা ভালো করে নুন হলুদ ভালো করে মাখিয়ে একটু রেখে দেবো। তারপর আমি মশলাগুলোর জন্য মশলাটা রেডি করবো আর কি, ঝালের রেসিপিটা মশলাটা রেডি করব। দেখুন আমি যে ঝালটা মানে মশলাটা বানাবো, তার জন্য আমি নিয়েছি 5 ফোড়ন দেবো তেলে, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, আর একটা বাটিতে নিয়েছি কালো মানে যেটা সাদা সর্ষে, কালো সর্ষে, 2 রকম সর্ষে, মানে ছোটো চামচে 1 চামচ করে দুটোই নিয়েছি। আর টমেটো দিয়েছি, 2টো টমেটো একসাথে পেস্ট করে রেখেছি ওটা। আর এটা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে। আর একটা পেঁয়াজটা কুচি করে নিয়েছি আমি। পেঁয়াজ এখানে 2টো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা কুচি করে রেখেছি। এবার পমফ্রেট মাছগুলো আগে কড়াইয়ে ভালো করে ভেজে নেব তেল দিয়ে। তেল দিচ্ছি তার জন্য। যেহেতু সামুদ্রিক মাছে বেশি তেল খুব একটা লাগে না, প্রচুর কম তেলেই ভাজা ভালো হয়ে যায়, খুব বেশি তেল লাগবে না একদম। যেমন হালকা তেলে এরকম সব মাছগুলো আমি ভেজে নেব। ছাঁকা তেলে ভাজতে হবে না, তেলটা ভালো করে গরম করে মাছগুলো দিয়ে সব মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেভিটা বানাবো, তার জন্য তেলে আমি 5 ফোড়নটা দিলাম, তারপর পেঁয়াজ কুচিটা দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আপনাদেরকে অনুরোধ করছি আপনারা পুরো রেসিপিটা দেখুন, আমি কিভাবে পমফ্রেট ঝাল বানাচ্ছি। আপনারা আমার চ্যানেলকে বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আমাকে আরও এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার সাথে থাকুন। আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা বেল আইকনটা অন করে রাখুন, তাহলে নোটিফিকেশান আপনারাও পাবেন যে আমি কি রেসিপি শেয়ার করছি। যেমন আদা রসুন আর কাঁচা লঙ্কা একটু বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। 4 কোয়া রসুন নিয়েছি, আর হাফ ইঞ্চি মানে আদা নিয়েছি, বেশি খুব একটা আদা নয়, আর একটু 4 কোয়া রসুন নিয়েছি। আমার এই কী রেসিপিতে আমি কতটা পরিমাণের কী দিয়েছি, এটা আমার পুরো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ডেসক্রিপশন বক্সটা দেখে নিতে পারেন। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কাটা সব দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা দেখুন আমার চ্যানেলকে বেশি বেশি করে বাড়ান। আমার রেসিপি কেমন লাগছে আমার কমেন্ট করে জানাবেন। আপনারা বাড়িতে বানান, বাড়িতে খেয়ে দেখুন, তার কমেন্টে জানাবেন। এটা যেটা আমি টমেটো আর সর্ষে 2 রকম সর্ষে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সাদা সর্ষে, কালো সর্ষে, আর 2টো টমেটো বাটা যেটা বেটেছিলাম সেটাও দিয়ে দিলাম। আপনারাও এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, আপনাদেরও আশা করি ভালো লাগবে।
আমার চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করে দেন, তাহলে আমারও আরও মানে চ্যানেলটাও একটু হবে, বাড়বে। সাথে থাকুন আমার। মশলাটা দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু চিনি দিচ্ছি সামান্য, তাতে স্বাদ এবং রং দুটোই ভালো আসবে, তার জন্য চিনি একটু লাস্টে দিলাম আমি। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। আপনারা যেমন গ্রেভি বানাবেন তেমন পরিমাণে জল দেবেন। আমি দেখুন খুব পাতলা ঝোল করছি না, মশলা গ্রেভি থাকবে। এটা পরিমাণ মতো জল দেবেন, আপনাদের যেমন পরিমাণ প্রয়োজন তেমন আপনারা দেবেন। এই জলটা দিলাম, একটু ফুটলে মাছটা দিয়ে দেবো। দেখুন কত সুন্দর কালার এসেছে মাছের যে ঝালটা, যে কালারটা খুব সুন্দর এসেছে। মাছ ঝোলটা ফুটে গেছিলো, তাই আমি গ্রেভিটা ফুটে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। তাই আমার রান্না প্রায় শেষের দিকেই। আপনাদেরকে আমি দেখুন কি সুন্দর কালার এসছে এবং খেতেও খুব সুন্দর হয়েছিল। খুব সুস্বাদু হবে। আমার রেসিপিটা দেখার জন্য, পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিয়েছি। আপনারা বাড়িতে বানান, এরকমই সুন্দর এবং সুস্বাদু পমফ্রেট ঝাল তৈরি হবে। ধন্যবাদ সবাইকে।